ঘরে ঘরে অনেকে যাচ্ছে আমি জানি, কিন্তু আপনারা তাদের কথা ভুলবেন না, কারণ তারা স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে গেছে, তারা দেশের স্বাধীনতাটাই স্বীকার করে নাই। সেই ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে আমরা এত বছর মানিকগঞ্জে যে ধানের শীষ নিয়ে কাজ করেছি, বাজের কাছে গেলে তো বলে যে ধান খায় বেঁচে থাকে, অন্য কোথায় ভোট দিব কেন? সেই ধান খেয়ে তো আমরা বেঁচে থাকি, সেই ধানের আবার সবাই এসেছে, আমাদের সেই ধানকে আবার জাগিয়ে তুলতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা সেই ধানকে আবার মানিকগঞ্জের মাটিতে ফিরে নিয়ে আসব। আমাদের সেই বিখ্যাত প্রবাদ, সারা বাংলাদেশ জানে সেই বিখ্যাত প্রবাদ, মানিকগঞ্জের মাটি ধানের শীষের ঘাটি, এই ধানের শীষের ঘাটি, মানিকগঞ্জের মাটি ধানের শীষের ঘাটি, মানিকগঞ্জের মাটি ধানের শীষের ঘাটি, মানিকগঞ্জের মাটি ধানের শীষের ঘাটি। সেই ঘাটিকে আমাদের ফিরে আনতে হবে। সবাই এখানে যারা উপস্থিত আছে, অনেকে এখানে উপস্থিত নাই, তাদের কাছে গিয়ে বলবেন আপা এসেছিল ধানের শীষের জন্য। আমরা সবাই নিজেদের দুঃখ কষ্ট ভুলে যে, নিজেদের ভিতর যদি কোনো দ্বন্দ্ব থাকে সেটা ভুলে যে আজকে এই মানিকগঞ্জের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একই বিএনপির পতাকা তলে এসে আমরা এই ধানের শীষকে ফিরিয়ে আনবো, এবং ধানের শীষকে ফিরিয়ে এনে আমরা একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব। সেই সরকারের নেতৃত্ব